22 তারিখের নির্মম ঘটনার পর এবার ভারতও প্রস্তুতি নিতে শুরু করেছে। আইএনএস বিক্রান্ত বিশাখাপত্তনম থেকে করাচির উদ্দেশ্যে রওনা দিয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত। যদি কোনো রকম সেই পরিস্থিতি তৈরি হয় তাহলে ভারতও আর হাত গুটিয়ে বসে থাকবে না। এয়ারক্রাফট রণতরী আইএনএস বিক্রান্ত 41টি জাহাজ নিয়ে এগিয়ে যাচ্ছে তার লক্ষ্যে। এবার বলি আইএনএস বিক্রান্তের গুরুত্ব এত বেশি কেন। ভারতীয় নৌসেনার বিমান বাহিনী রণতরী আইএনএস বিক্রান্ত দেশীয়ভাবে নির্মিত। 262 মিটার লম্বা, 59 মিটার চওড়া আইএনএস বিক্রান্ত এটি 40টি যুদ্ধ বিমান বহন করতে পারে। আইএনএস বিক্রান্ত জেনারেল ইলেকট্রিকের শক্তিশালী টারবাইন দিয়ে সজ্জিত। এই যুদ্ধজাহাজে মিগ-29 যুদ্ধ বিমানের 2টি স্কোয়াড্রন এবং 10টি কামাউভকা 31 হেলিকপ্টার রয়েছে। এই বিমানবাহী রণতরীটির স্ট্রাইক ফোর্স রেঞ্জ 1500 কিলোমিটার। এটি 64টি ব্যারাক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। জাহাজ থেকে আকাশে আঘাত করতে সক্ষম। শক্তি এবং সক্ষমতার কারণে আইএনএস বিক্রান্ত বিশ্বের শীর্ষ 10টি বিমানবাহী রণতরীতে অন্তর্ভুক্ত হয়েছে। এবারে বুঝতেই পাচ্ছেন যে এই রণতরীর কোনো একটা মুভমেন্ট এবং এই রকম একটা সময়ে এই রণতরীর মুভমেন্ট স্বাভাবিকভাবেই শত্রুপক্ষের বুকে ভয় ধরাচ্ছে। পাকিস্তান কিন্তু সমঝে গিয়েছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া খুব একটা সুবিধার হলো না। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলেছেন আজ তাক বাংলাকে শোনাবো। আমরা প্রত্যেকেই জানি 22 তারিখ যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা পেহেলগাঁওয়ে দুপুর 2:30টার পর, যেখানে আমাদের ভারতবাসী নিজের দেশে প্রায় 26টা কফিনবন্দি দেহ তার এই গত দুদিন বিভিন্ন রাজ্যে ফেরত গেছে। প্রত্যেক ভারতবাসী 140 কোটি ভারতবাসীর মধ্যে আজকের দিন প্রচন্ড রাগ, প্রত্যেকের রক্ত ফুটছে। আর আমরা নিশ্চিত যে কেন্দ্র সরকার চুপ করে বসে নেই। কেন্দ্র সরকারেও একটা উচিত শিক্ষা এইবার পাকিস্তানকে দেবে। আমরা এপ্রিল 23 তারিখ মানে তার পরের দিনই স্যাটেলাইট পিকচারে আমরা দেখতে পেরেছি যে আইএনএস বিক্রান্ত, যেটা আমাদের নিজেদের ইন্ডিজেনাইজড এয়ারক্রাফট ক্যারিয়ার, স্যাটেলাইট পিকচারে আমরা পেয়েছি যে এটা কর্ণাটকের কারওয়ার কোস্ট থেকে, সেইখান থেকে অলরেডি আরব সাগরে ইট ইজ অন সেল। আর যখন আইএনএস বিক্রান্ত কোস্ট থেকে বেরোয়, নিজের যে বেস থেকে বেরোয়, কারওয়ার যে বেস, সেইখান থেকে যখন বেরোবে তখন এই আইএনএস বিক্রান্ত কিন্তু একলা বেরোয় না। দি আইএনএস বিক্রান্ত ইজ পার্ট অফ এ সিবিজি, ইজ এ ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, অথবা এটাকে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও বলে, সিএসজি। মানে যারা দর্শক তাদের এই টার্মিনোলজির সঙ্গে হতে হবে, কারণ আমরা যদি প্রত্যাঘাতের দিকে যাই তো আইএনএস বিক্রান্ত উইল প্লে আ ভেরি মেজর রোল। তো যখন আইএনএস বিক্রান্ত যায়, এটা লুকিয়ে চুরিয়ে যায় না। এটা যেমন আমরা স্যাটেলাইট দেখতে পাচ্ছি, পুরো পৃথিবী কিন্তু আইএনএস বিক্রান্তে এই স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাবে, পাকিস্তানও পাবে। তাতে দেখে খুব একটা সুবিধা হবে না, কারণ আমাদের কাছে যে আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার আছে ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল নেভাল শিপ ইন দ্য হোল ওয়ার্ল্ড। এরম 4টে দেশের কাছে পৃথিবীতে এরম এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, তার মধ্যে ভারত নিশ্চিতভাবে একটি রাষ্ট্র। যখন আইএনএস বিক্রান্ত এই আরব সাগরে সেল করে এই সিবিজিতে, তার সঙ্গে আরো প্রচুর যুদ্ধ জাহাজ তার আশেপাশে থাকে। তার মধ্যে আইএনএস কলকাতা থাকে, আইএনএস বিশাখাপত্তনম থাকে, আইএনএস চেন্নাই থাকে। এই 3টে শিপই, এটা এদের বলা মানে প্রত্যেক নেভাল শিপের একটা করে ক্লাস আছে। যেমন আইএনএস বিক্রান্ত ইজ এন এয়ারক্রাফট ক্যারিয়ার, তো আইএনএস কলকাতা, আইএনএস বিশাখাপত্তনম এবং আইএনএস চেন্নাই, দিস আর নোন অ্যাজ ডেস্ট্রয়ার্স। এরাও ওই আইএনএস বিক্রান্তকে দুদিকে গার্ড দিতে দিতে চলবে। তার সঙ্গে আছে ফ্রিগেট চলেন। ফ্রিগেটটা কি? ফ্রিগেটটা হচ্ছে ডেস্ট্রয়ার থেকে একটু ছোট, কিন্তু তাদের একই রকম অপারেশন। তারাও মানে দে হ্যাভ গট দেয়ার ওন মিসাইলস, শর্ট রেঞ্জ মিসাইলস, তাদের কমিউনিকেশন, তাদের পেট্রোলিং, অনেক দূর দূরে পেট্রোল করবে, যাতে আমরা আগে খবর পাই যদি কোনো
মানে ফ্রম পাকিস্তান যদি কোনো জাহাজ আইএনএস বিক্রান্তের দিকে অ্যাটাক করতে চায়, তো এই ইনফরমেশন গুলো এই ফ্রিগেট গুলো দেবে। সেখানে আইএনএস তালওয়ার এবং আইএনএস দীপক এই দুটো জাহাজও তার সঙ্গে যায়। এবং যখন একটা এয়ারক্রাফট ক্যারিয়ার আরব সাগরে অথবা যে কোনো সাগরে বেরোচ্ছে একটা লড়াইয়ের জন্য অথবা একটা এক্সারসাইজের জন্য, এটা প্রলংড অপারেশনের জন্য বেরোয়। এটা 2 দিন 4 দিন না, এটা ধরুন 20 দিন 25 দিন 1 মাস 1.5 মাসের জন্য অপারেশন ভেবেই তারা এই সমুদ্রে বেরোয়। তখন তাদের এই কমপ্লিট জাহাজগুলোর জন্য তেল লাগবে, ডিফারেন্ট টাইপ অফ আর্মামেন্ট, অ্যামিনেশন, লজিস্টিক। তার জন্য আইএনএস মরিঙ্গো আছে, এইটা হচ্ছে রিপ্লেনিশমেন্ট শিপ। এরা এই তেল, লজিস্টিক্স, এই কমপ্লিটটা, তার সঙ্গে আরো কিছু জাহাজ আছে, আমি প্রত্যেকটা নাম বললাম না সময়ের জন্য। তো যখন একটা এয়ারক্রাফট ক্যারিয়ার বেরোয়, সেল করে, তার আশেপাশে অনেক ডেস্ট্রয়ার্স, ফ্রিগেটস এবং রিপ্লেনিশমেন্ট যে অয়েল ট্যাঙ্কার এরাও কিন্তু থাকে। তো এটাকে লুকিয়ে চুরিয়ে করার নেই। এবং আইএনএস বিক্রান্ত সেল করছে টুয়ার্ডস করাচি পোর্ট। এই করাচি পোর্টের দিকে যখন যাবে, কেন যাচ্ছে, এটার মধ্যে দুটো উদ্দেশ্য থাকে। একটা তো যে পাকিস্তানে এই করাচি এবং গ্বাদার এই দুটো মেন ওদের বন্দর আছে, এবং ওদের কমপ্লিট ট্রেড এবং অয়েল, এই সিন্ডিকেট যত জাহাজ ওদের আসবে ট্রেড এবং অয়েল, এইটাকে কমপ্লিট ব্লক করে দেবে। এই যে এতগুলো আমাদের জাহাজ যাচ্ছে এই সিবিজি, এই সিবিজিটা করাচি পোর্ট অথবা গ্বাদার পোর্টে যেসব জাহাজ আসছে তেল অথবা অন্য লজিস্টিক নিয়ে, পাকিস্তানের জন্য এদের ঢুকতে দেওয়া হবে না। তো পাকিস্তানের এমনি যদি এরা ব্লকেট করে দেয়, কমপ্লিট ব্লক করে দেয় করাচি এবং গ্বাদার, তো অ্যানাদার 10 দিন 12 দিনের মধ্যে তেলের শর্ট হয়ে যায়। তেল যদি না হয়, ক্রুড অয়েল যদি না পৌঁছয়, পুরো পাকিস্তানে হাহাকার হয়ে যাবে। সেখানে আর্মি যে ডিপ্লয় করছে, সে আর্মিও ডিপ্লয় যেতে পারবে না, কারণ এভরিথিং মুভস অন অয়েল। তো এই অয়েলটা কাট অফ, এই যেটা আমাদের আইএনএস বিক্রান্ত যাচ্ছে ইজ এ পার্ট অফ দ্য সিবিজি, দিস উইল ব্লক দ্য এন্টায়ার করাচি আর গ্বাদার পোর্ট। এই হচ্ছে এক। আইএনএস বিক্রান্ত এটা প্রলং অপারেশনের জন্য যেতে পারে। এদের সাথে সাথে সাবমেরিন যায়, এয়ার টু এয়ার মিসাইল করতে পারে, সারফেস টু এয়ার যায়। এই জাহাজে আইএনএস বিক্রান্তের দুটো স্কোয়াড্রন, 2 স্কোয়াড্রন অফ মিগ 29K, এই দুটো স্কোয়াড্রন কিন্তু এই জাহাজের ওপর থাকে। তারা এটা কি করে, এই একটা যেমন বললাম ট্রেড এবং অয়েল সিন্ডিকেটকে ব্লক করবে। দ্বিতীয় ওদের রোল হচ্ছে ডিপ অ্যাসেট যেটা পাকিস্তানের মধ্যে আছে, এটাকে নষ্ট করে দেবে, নষ্ট করে আবার ফেরত আসবে। এদের খুব দরকার নেই যে করাচি বন্দরের আশেপাশে যাওয়ার, অনেক দূর থেকে এটা এদের যে ডিপ অ্যাসেটস যেগুলো আছে, ধরুন অয়েল, লজিস্টিক, যেগুলো করাচি বন্দরের আশেপাশে পাকিস্তানে আছে, সেগুলো ডিস্ট্রয় করতে খুব ইজি হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই নিজেদের আইএনএস বিক্রান্তের বারাক মিসাইল আছে। তো বারাক মিসাইল 1500 কিলোমিটার অব্দি তার রেঞ্জ, এবং প্রায় 64টা বারাক মিসাইল কিন্তু এই আইএনএস বিক্রান্ত নিয়ে চলে, এবং একটা রেঞ্জ 1500 কিলোমিটার। তো পাকিস্তান বুঝতে পারছে যে যদি এগুলো প্রয়োগ করে সমস্ত জিনিস, তার সঙ্গে ডেস্ট্রয়ার আছে, তার সঙ্গে ফ্রিগেটস আছে, এরা যদি সমস্ত একসঙ্গে প্রয়োগ করে, তাহলে করাচি আর ধুলোর সঙ্গে মিশে যাবে, অথবা গ্বাদার পোর্ট যেটা চায়না বানিয়েছে, এমনি চাইনিজ জিনিস, সেটাও ধুলোর সঙ্গে বেরিয়ে যাবে। তো উই আর জাস্ট ওয়েটিং কিভাবে এইটা ম্যানুভার করে। এই পশ্চারিং হয়েছে, এই পশ্চারিং দেখে পাকিস্তানের কিন্তু ঘাম বেরিয়ে গেছে, আমেরিকার কাছে ছুটছে যে এটা আটকাবার জন্য। কারণ ওদের না কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, না ওদের নেভাল যে শিপস গুলো আমাদের আছে, যে ডেস্ট্রয়ার গুলো আছে, ইকুইভ্যালেন্ট ডেস্ট্রয়ার পাকিস্তানের কাছে নেই। তো পাকিস্তানের ঘাম বেরিয়েছে। পেহেলগাঁও যেটা করেছে নন স্টেট অ্যাক্টর দিয়ে, পেছনে একজন ছিল, তার নাম আসিম মুনির। আমরা চাই আসিম মুনিরের ঘাম বেরোক, এবং পাকিস্তানের যদি এইসব মিসঅ্যাডভান্স বারবার করে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।